আকাশবাণী কলকাতা জেলা চিঠি পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। পশ্চিম মেদিনীপুর জেলার নদীগুলি থেকে অবৈধ বালি তোলা সম্পূর্ণরূপে বন্ধ করা নিশ্চিত করতে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি জেলায় জেলা শাসকের সভাপতিত্বে ডিস্ট্রিক্ট লেভেল স্ট্যান্ড কমিটির বৈঠক হয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে জেলার বালি খাদানগুলিতে নিয়মিত এবং কড়া নজরদারি করা হবে। অবৈধভাবে বালি তোলা কোনোভাবেই বরদাস্ত না করে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে জেলা প্রশাসন। সেই সঙ্গেই জানানো হয়েছে নদী তীর থেকে বালি তোলার নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর থেকে 2300টিরও বেশি যানবাহনে তল্লাশি চালানো হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। জেলায় কর্মরত বন বিভাগ, পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ এনফোর্সমেন্ট টিম গঠন করা হয়েছে এবং 40 লক্ষেরও বেশি জরিমানা আদায় করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার জলস্বপ্ন প্রকল্পের সামগ্রিক অবস্থা ও উন্নয়ন খতিয়ে দেখেছেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন ও অনুসন্ধান এবং সেচ ও জলপথ মন্ত্রী ডক্টর মানস ভূঁইয়া। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, জেলা শাসক, জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ, অতিরিক্ত জেলা শাসকগণ, পিএইচই দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য দপ্তরের আধিকারিকদের নিয়ে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে জানানো হয়েছে 2021 সালে জলস্বপ্ন প্রকল্পের আওতায় ছিলেন জেলার 6% মানুষ, যা 2024 সালে বেড়ে হয়েছে 43%। এই প্রকল্পের কাজ সম্পূর্ণ এবং সুস্থভাবে রূপায়ণের জন্য সমস্ত জমি চিহ্নিত করে হস্তান্তর করা হয়েছে। জেলায় ট্যাপ সংযোগের অবস্থা 10,000 থেকে বর্তমানে 3,97,000-এ উন্নীত হয়েছে। 2021 সালে পাম্প হাউসের সংখ্যা ছিল 10টি, যা বর্তমানে 2024 সালে 385টিতে এসে দাঁড়িয়েছে। বাড়ি বাড়ি জল সরবরাহের জন্য পাইপলাইন করা হয়েছে, যা বর্তমানে 11,400 কিলোমিটারে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের পৃষ্ঠপোষকতায় এবং স্থানীয় গ্রন্থাগার কর্তৃক পশ্চিম মেদিনীপুর উদ্যোগে আগামী 10ই ডিসেম্বর জেলার ঘাটাল শহরের বিদ্যাসাগর হাই স্কুল ময়দানে 23তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা 2024-2025 অনুষ্ঠিত হবে। আগামী মঙ্গলবার 10ই ডিসেম্বর বেলা 4টে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বইমেলার উদ্বোধন হবে। রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এই বইমেলার উদ্বোধন করবেন। আলুর কালোবাজারি ও ভিন রাজ্যে আলু পাচার আটকানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় মাটি রয়েছে উড়িষ্যা রাজ্যের সীমান্ত। এই সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে আলু পাচার না হয় তা দেখভাল করতে জেলার বেলদা এবং দাঁতনের সোনাকানিয়া চেকপোস্টে আলুর গাড়ি চেকিং ও পরিদর্শন করতে এসেছিলেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। তিনি সোনাকানিয়া চেকপোস্টে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন। চেকপোস্টে তিনি রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক আলু গাড়ি চেকও করেন। মেদিনীপুর বিধানসভার কেন্দ্রের বিধায়ক হিসেবে রাজ্য বিধানসভায় শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে নির্বাচিত সুজয় হাজরা। গত মঙ্গলবার রাজ্য বিধানসভায় রাজ্যপাল তাকে শপথ বাক্য পাঠ করান। জেলা জঙ্গলমহলের বিভিন্ন এলাকাতে এখন প্রচুর পরিমাণে হাতির আগমন হয়েছে। উল্লেখ করা যায়, এই সময় ধান জমিতে পাকা ধান রয়েছে। হাতিগুলি জেলার বিভিন্ন এলাকাতে বিচরণ করে কৃষি জমিতে নেমে গিয়ে ধান চাষের ব্যাপক ক্ষতি করছে। এমনকি হাতির হামলায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। প্রতিবেশী দেশ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ ও প্রাণহানির প্রতিবাদে এবং ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে জেলার বিভিন্ন স্থানে পথসভা, বিক্ষোভ প্রদর্শন ও জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জেলা চিঠি শেষ হল। পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।